মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে, মানুষ হিসাবে জন্ম নেয়, আর এই জন্ম নেওয়াটা নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। মানুষ আল্লাহর ইচ্ছায় মানুষ হিসাবে জন্ম নেয়। আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে না জানি আপনি আর আমি কি হইতাম, হইতামই না, হইলেও হয়তো কি হইতাম এটাও জানি না। আল্লাহর ইচ্ছা বিদায় আপনি আর আমি সৃষ্টির সেরা মানুষ হিসাবে রূপান্তরিত। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় শ্রেষ্ঠ। মানুষের চেয়ে বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই। মানুষই একমাত্র সৃষ্টির সেরা। কুরআন বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন। সৃষ্টি তো সৃষ্টি, ফেরেশতা পর্যন্ত মানুষের সামনে ঝুঁকতে বাধ্য হয়েছে। ওয়াসাজাদাল মালাইকা, ফেরেশতা পর্যন্ত আমাদের সামনে ঝুঁকে গেছে। শুধু ঝুঁকে নাই, আজও ঝোঁকা। কেননা ফেরেশতা আমাদের 24 ঘন্টা সেবা করে। আপনি যদিও চোখে দেখেন না, কিন্তু আপনাকে আমাকে পরিচালনা করে ফেরেশতা। একটা মেশিন যদি অপারেটর ছাড়া না চলতে পারে, তাহলে আপনার এই দেহের মেশিনটা কি দিয়া চলে? এটারও তো অপারেটর দরকার। অপারেটর বোঝেন তো, যে চালায়। আল্লাহ ফেরেশতার মাধ্যমে চালায়। এটা ফেরেশতা পরিচালনা করে। যদিও আপনি আর আমি দেখি না, হ্যাঁ দেখলে মনে হয় বিপদও হইতো, অনেক কিছু আপনি করতে পারতেন না, কিন্তু ফেরেশতা 24 ঘন্টা কিন্তু এই দেহটাকে পরিচালনা করে। আর এটাই সত্য। এই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে প্রথম অভিমত পেশ করছিলেন। ফেরেশতাদের মতামত ছিল, যদি গুণগানই উদ্দেশ্য হয় তাহলে গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট, কেন মানুষ বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট, মানুষ কেন বানাবেন?